اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কাসর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজুল মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন যাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। এজন্য মুহাব্বতের সাথে নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক হাজার হাজার মানুষ বা মুসলমানের মাঝে আপনাদেরকেও আমি গুনাহগারকে বাছাই করে সুন্দর এই পরিবেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মুহাব্বতের সাথে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘ রাত নয়, সামান্য সময় আলোচনা, কথা হবে কম, আমল হতে হবে বেশি। বর্তমানে আমল কম, কথা বেশি। অতএব আমরা জান্নাত পেতে চাই, আমরা আল্লাহকে পেতে চাই, জাহান্নাম থেকে ক্ষমা চাই, এই নিয়ত আমাদের অবশ্যই আছে। তবে বেশি রাত সজাগ থাকা যাবে না। যেই সজাগের কারণে আমার ফজরের ঘুমে আঘাত আনবে, আগামীকালের আপনার রুজি রোজগারে বাধা প্রদান করবে, ইসলামের অন্য কোন আমলের ক্ষতি হবে, এক আমল করতে গিয়া, এটা ইসলামে নিষেধ। কোরআন শরীফ পড়া সওয়াবের কাজ। এখন আমি যদি জোরে জোরে কোরআন শরীফ পড়ি আর কোনো ঘুমন্ত ব্যক্তির ঘুমের ক্ষতি হয়, তখন জোরে পড়া জায়েজ নাই। এক আমল করতে গিয়ে অন্য আমলের ক্ষতি করা যাবে না।
বেশি সময় আলোচনা না, 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমি কথা যতটুকু সম্ভব বলে হাত তুলে ফেলব। আল্লাহ আমাদেরকে এই আজকের আশা ও বসাটাকে নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন। আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি কোরআনে হাকিমের একটি সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলা, আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলের মুখস্থ করা একটি আয়াত, যদিও অনেকে কোরআন শরীফ পড়তে জানেন না, পারেন না, তারপরও আয়াত আপনাদের মুখস্থ। কারণ আপনারা আল্লাহকে বেশি মহব্বত করেন, রসুলকে বেশি মহব্বত করেন, উলামায়ে কেরামকে বেশি মহব্বত করেন, ওয়াজ মাহফিল বেশি মহব্বত করেন, যে কারণে অনেক ওয়াজ, জুমার দিন ইমাম সাহেব, খতিব সাহেবের বয়ান, তাবলীগওয়ালা ভাইজানদের বয়ান, আল্লাহ ওয়ালাদের চোখের পানি ফেলার মতো হৃদয়াগ্রাহী বয়ান শুনতে শুনতে অনেক আয়াত, অনেক কথা আপনাদের মুখস্থ হয়ে গেছে। সেরকম একটি মুখস্থ আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ছোট্ট এক আয়াত আপনাদের সকলেরই মুখস্থ থাকার কথা। আয়াতের আলোচনার বিষয় হলো বিশ্বনবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্বলিত এক আয়াত। গোটা দুনিয়ার মানুষ, বিশেষ করে মুসলিম উম্মাহ একথা বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় একমাত্র যিনি, তিনি রহমাতুল লিল আলামিন। এ নিয়ে কারো মধ্যে কোনো দ্বিমত, তবে মাপকাঠি নিয়ে দ্বিমত। রাসূল সবার ঊর্ধ্বে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, এটার ভেতরে একমত হলেও শ্রেষ্ঠত্বের শুরু এবং শেষ এই মাপকাঠি নিয়ে প্রচন্ড দ্বিমত। সম্মান দেওয়ার আবেগ নিয়ে কেউ রসুলের শান বর্ণনা করতে করতে আল্লাহর সমকক্ষ বানায় দেয়, আবার আবেগ প্রমাণ হয়ে রসুলের সম্মানের শান বয়ান করতে গিয়া নিচে নামায়া টিভির বক্তার সাথে তুলনা দেয়। পরিণাম ফলে হয় সে অপরাধী। আমিও রসুলের উম্মত, আপনারা যারা আসছেন আপনারাও রসুলের উম্মত, আল্লাহর গোলাম। দুনিয়া চলার জন্য রিজিকের ধান্দায় কেউ হয়তো কোনো পীরের হাতে, কেউ ভিন্ন কোনো দল করতেছেন। দুনিয়ার এই পচা গান্ধা আবহাওয়ার কারণে আপনার অন্তরে পচন ধরেছে, হিংসার দাবানলে আপনি জ্বলতেছেন, যে কারণে পীর মুরিদি নিয়েও দ্বন্দ্ব। এক পীরের মুরিদ ভিন্ন পীরের মুরিদকে সহ্য করে নিতে পারে না। দ্বিতীয়ত আল্লাহ পাক আর রাসূলের মহব্বতে হকটাকে গ্রহণ করতে পারে না দুনিয়ার লোভের কারণে। এই সমস্ত ভেজালের পেছনে দুইটা দুর্বলতা আছে আমাদের উম্মতে। সন্তানকে পিতা বলে বাজারে গিয়ে 4 হাতের একটা গামছা নিয়ে আসো। সন্তান বাজারে গিয়ে 4 হাতের গামছা নিয়ে ঘরে আসলো, বাবা স্কেল দিয়া মাপ দিয়া দেখে একবার বাড়ে একবার কমে। সন্তানকে প্রচন্ড বেগে বকাবাজি শুরু করলো,
নিরপেক্ষ এক ব্যক্তি তৃতীয়, তাকায় দেখে বাপ সন্তানকে ধমক দেয়, কিও মুরব্বী সমস্যা কোথায়? বলে সন্তানকে টাকাও কম দেই নাই, বুঝায় বলছি 4 হাতের গামছা আনো, স্কেল দিয়া মাপ দিলাম, বড় হয় আবার ছোট হয়। গামছার স্কেলটা আমার হাতে দেন। নিরপেক্ষ ব্যক্তি সঠিক মাপ দিল, হাতটা দিয়া 3 হাত 4 হাত পুরাটা ঠিক। গামছাও ভেজাল নাই, স্কেলের মধ্যেও ভেজাল নাই, ভেজাল হলো স্কেলের মধ্যে। স্কেল হলো রাবারের স্কেল। যেই রাবারের স্কেলটা টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে ছোট হয়। এই স্কেল দিয়া কিয়ামত পর্যন্ত কোনদিন সঠিক মাপের নির্ণয় হবে না। অতএব গামছার সঠিক মাপ যদি নির্ণয় করতে হয়, হে মুসলিম, এমন একটা স্কেল তোমার হাতে রাখতে হবে যে স্কেলটা কখনো বাড়েও না। রাসূলের মর্যাদা আমরাও বয়ান করি, আমগো জাতি ভাইরাও বয়ান করেন, এরপর আমাদের রাসূলের উম্মত সবাই দাবি করার পর এত ক্লিয়ার দ্বন্দ্ব কেন? একমাত্র স্কেলের ভেজাল। স্কেল বানাইছে এক ভাইজান, বিবেকের স্কেল বানাইছে। বিবেক এমন একটা স্কেল যেটা রাবারের মতো বাড়ে আর কমে। কেন বাড়ে আর কমে? দুইটা জিনিসের অভাব হওয়ার কারণে। 1 নাম্বার অভাব ধর্মীয় শিক্ষার অভাব, 2 নাম্বার অভাব হলো আল্লাহওয়ালা নেক লোক তাদের সোহবতের অভাব। আল্লাহওয়ালা কারা? অলিকুর শিরোমণির সাইনবোর্ড লাগালেই আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য যেই মেডিসিন দরকার সেটা হলো রূহ বা আত্মা নামের আত্মাটা পবিত্র হওয়া দরকার। আত্মা পবিত্র কার? আত্মা অপবিত্র কার? এটা বুঝবেন ভালো করে। আমি সহজ কিছু কথা বলে শেষ করে দেব। আমি 5 গজের ওয়াজ কম করি এবং হিংসার থেকে বাঁচার চেষ্টা করি। আমি এ নিয়তেই মানুষকে বয়ান করার চেষ্টা করি, আমার যেন হেদায়াত হয়, আমার পথহারা ভাইরাও যেন আল্লাহর পথে ফিরে আসে। আমি কাউকে টার্গেট করে বলবো না। আপনি সুদ খাইতেছেন, এখন যদি আপনার দিয়ে তাকায় বয়ান করি তাহলে সুদের বিরুদ্ধে বলার কোনো উপায় নেই। আর যদি বলেন কোরআন হাদিস দিয়ে বলতে হবে, তাহলে সুদখোরের বিরুদ্ধে বলতেই হবে, বেনামাজির বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে গাঞ্জাখোর, মদখোর, এদের বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে বেপরদাওয়ালা, এরপরে হারাম কামাই করনেওয়ালা, অন্যের হক নষ্টকারী, তাদের বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে বয়ান করতেই হবে। আর যদি বলেন না কোরআন হাদিসের বয়ান ছাড়া ভিন্ন কোনো কিতাবের বয়ান, তাহলে কারো গায়ে লাগবে না। আর কোরআন হাদিসের বয়ান করলেই মানুষের গায়ে লাগবে, বলবে না কিছু মজার ওয়াজ আছে, ইউসুফ জুলাইখা, বিলকিস সুলাইমান প্রেম কাহিনী, এগুলো বললে তো কারো গায়ে পড়ে না। ওরে ইউসুফ জুলাইখা আর সুলাইমান বিলকিসের ঘটনা বললে পৃথিবীর পচা রাজনৈতিক যারা করে তাদের কলিজায় মুহূর্তে মুহূর্তে আঘাত লাগবে। কারণ কোরআন শরীফের ইউসুফ জুলাইখার ঘটনার প্রত্যেকটা পৃষ্ঠায় শুধু রাজনীতির বয়ান, রাষ্ট্রনীতির বয়ান, প্রেমের বয়ান নাই। ইউসুফ নবী রাষ্ট্র কেমনে চালাইছেন, সুলাইমান গোটা দুনিয়ার বাদশাহী কেমনে করছেন, মানুষের সেবা কেমনে করেছেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাজনীতির বয়ান, রাষ্ট্রনীতির বয়ান। আসলে মানুষ সবাই হকটা বুঝতে চায়, মানুষ সঠিকটা জানতে চায়, জানানোর মতো, বুঝাবার মতো মানুষের অভাব। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এখন আমি আপনাদের মতামত চাই,
কোরআন হাদিসের ভেতরের বয়ান করব নাকি বাহিরের? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। দুই জিনিসের অভাবে মানুষ বাড়াবাড়ি করে। একটা অভাব হলো ধর্মীয় শিক্ষার অভাব, দ্বিতীয় অভাব হলো আল্লাহওয়ালাদের সোহবতের অভাব। আল্লাহওয়ালা কারা? যাদের আত্মাটা পাক তারা। আত্মা পাক কার? যার জিন্দেগিতে অন্যায় করে না। অন্যায়কারীর আত্মা না পাক, ন্যায় কাজ যারা করে তাদের আত্মা পাক। এই কথাটা বাংলায় এভাবে বললাম, অন্যায় আর ন্যায় এটা হিন্দু, বেজাতি, মুসলমান সবাই বুঝে। আর অন্যায় কি জিনিস প্রাথমিকভাবে বুঝার জন্য কোনো কোরআন কিতাব লাগে না। বিবেক নামের আদালত অ্যান্সার দেয়, এটা অন্যায়, এটা ন্যায়। কথার কথায় দুই একটা উদাহরণ দেই।